ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ ২০ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই শিশু। এই ঘটনায় দগ্ধ হয়েছে আরও ১৭১ জন। এদের মধ্যে ২৫ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 BGI প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এই ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI উড়োজাহাজ নিয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর উড্ডয়ন করেন। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের সাথে ধাক্কা লাগার পর বিমানটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। খবর পেয়ে জ্বলন্ত বিমানের আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কর্মকর্তারা জানান, বিমানটি একাডেমিক ভবনের গেইটে আছড়ে পড়ে। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। আগুনে অনেকেই সেখানে দগ্ধ হয়। স্পটে অনেক লোকই মারা গেছে। মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার বাচ্চারা, মানে কেডি স্কুলে কিন্ডারগার্টেনে যারা ছিল ওইখানে নাকি আপনার এই সরাসরি আপনার মানে ফাইটারটা ওইটার ভিতরে ঢুকে আছে স্কুলের ভিতরে। তার কারণে ওইখানে স্পটে স্যার ম্যাডাম ছিল, পিয়ন ছিল, মোটামুটি তারা সবাই স্পট রেডি হয়ে গেছে। আছে ভালোবাসি দেখা দিতে পারিনি এখন না, এখনো দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে দেখা যায় বিমানটি বিধ্বস্ত হতেই শিক্ষার্থীরা, অভিভাবক সহ আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করে। এসে দেখছি হঠাৎ করে বিস্ফোরণ, পিছে তাকাই দেখছি আগুন। স্যার আমাদের নিষেধ করছে কিন্তু আমি আর শুনিনি। এসে সামনাসামনি দেখছি দুইটা লাশ। যারা যেখান থেকে পারছি এগিয়ে আসছি। আমরা এখন ভলান্টিয়ারিং এর হেল্প করছি। এছাড়া দুর্ঘটনার পরপরই সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। কিছু লোকজন উদ্ধার কাজে সহায়তা করলেও ভিড় বেশি হওয়ার কারণে ফায়ার সার্ভিস সহ অন্যদের স্বাভাবিক তৎপরতা ব্যাহত হচ্ছে। প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস। টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয়, আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। দুর্ঘটনাস্থল থেকে অনেককে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে হাসপাতালে নেওয়া হয়। আহতদের অনেককে প্রাথমিকভাবে উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, কুর্মিটলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ নেওয়া হয়। দগ্ধদের অধিকাংশকে পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এখানে প্রায় 9 জন লোক এই মুহূর্তে ICUতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরও অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে। 7 জনের কিন্তু এখনও শনাক্তকরণ করা যায়নি। এটা অ্যাবসলিউটলি দেহাবশেষ। অতএব তাদের DNA স্যাম্পল নেওয়া হচ্ছে। অতএব 7 জনের এর মধ্যে 6 জন CMH-এ, 1 জন উত্তর আধুনিকে। অতএব দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয়। এখন এটা বলা কঠিন, তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো শিশুই হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। বিমানে তিনি একাই ছিলেন। মা বাবা কোনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায়। উড়োজাহাজ সহ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হতাহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সারা জাতি হতভম্ব। শোকাহত বললে খুব কম বলা হবে। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।